শতরূপে সারদা বই থেকে প্রসঙ্গ মাতা ঠাকুরানী স্বামীজি দৃষ্টিতে, স্বামীজি বিবেকানন্দের দৃষ্টিতে। এই কথায় স্বামীজি এক পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, তারক ভায়া, আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার। এই বুঝো। উল্লিখিত পত্রে কয়েক ছত্র পরেই স্বামীজি হুপ শব্দটি আরও একবার ব্যবহার করেছেন। এই হুপ শব্দটির ব্যবহার শ্রীমায়ের আশীর্বাদ নিয়ে তাঁর সাগর পাড়ে যাত্রা করার কথা। আবার কয়েক ছত্র পরে কো রাম লেখা এবং অন্য কোনো বিষয়ে পৃষ্ঠা 11 উল্লেখ্য, শ্রীমাকে স্বামীজির মা আপনার আশীর্বাদে যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি। বলা থেকে মনে হয় যেন স্বামীজি এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের, শ্রীমায়ের মধ্যে সীতার এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে শ্রীরামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তাঁর তিরোভাবের আগে স্পষ্টই অঙ্গীকার করে বলেছিলেন তিনি ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এবং দাপর যুগে কৃষ্ণ রূপে এসেছিলেন এবং সর্বজনবিদিত। তাছাড়া শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির যে বিখ্যাত স্তোত্র আছে, আচাণ্ডাল প্রতিহত রয় যস্য প্রেম প্রবাহ, সেখানেও স্বামীজি শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন। জয় মা, জয় মা, জয় শ্রী স্বামীজি।